আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে। সাদা বড়াটা বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আলু ভর্তা বানানো হয়েছে, এখন শিলপাটায় বেটে লটকা শুটকি ভর্তাটা বানিয়ে ফেললাম। সকালের নাস্তা। প্রতিদিনই তো ওটস খাই। সাইদুল বাবা বলতেছে আজকে তুমি ওটস খাও না, একটু সাদা বড়া রান্না করো, একটু সাদা বড়া খেয়েও নে। তারপর আমি মনে করলাম থাক, প্রতিদিনই তো ওটস খাই, আজকে একটু সাদা বড়া খাই। অনেকদিন হবে খুদের বড়া বা সাদার বড়া খাওয়া হয় না। তারপরে এই যে নাস্তা খেতেও বসে পড়লাম আমি, মা, সাইদুলের বাবা, সাথে শুটকি ভর্তা, আলু ভর্তা, আর গতকালকের একটা ইলিশ মাছ আছে তাই দিয়ে খেয়ে নিতেছে। তারপর তো চলে আসলো জান্নাত বুড়ি টুকটুকিটা, দেখো আমাকে ধরতেছে। আর আমি রান্নাঘরে চলে আসলাম। সকালে নাস্তা খাওয়ার পর ঘরগুলি গুছিয়ে দেওয়ার পর ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে গেল। সারামণি পড়তেছে। আজকে তো সারামণির, আজকে না আগামীকালকে শেষ পরীক্ষা। আর এদিকে সাবা ঘুম থেকে উঠে বলতেছে পেঁয়াজও ভাজো। তারপরে পেঁয়াজও ভাজতেছি। দেখো 11টা 15 বাজে। এখন মুড়ি মাখা হলো, চানাচুর দিয়ে, পেঁয়াজও দিয়ে, আর মশলা দিয়ে, মুড়ির মশলা দিয়ে। এখন আমি সাবা আর সারামণি খাবেন, একটু ঝাল ঝাল হয়েছে। দেখো সারামণি খাবে না, কিন্তু জান্নাত বুড়ি খাচ্ছে ঝালমুড়ি। সাড়ে 12টা বেজে গেল। এখন সারামণিকে স্কুলে বসিয়ে দিয়ে তারপর রান্না শুরু করি। আমি এখন 1টা বাজে রান্না শুরু করি, কারণ দুই চুলায় বসিয়ে দিলে তেমন একটা সময় লাগে না। সারামণিকে বসিয়ে দিয়ে আসি স্কুলে। চলে আসলাম সারামণির ক্লাসে, এসে দেখি খাতা দিয়ে দিয়েছে। এখন সারামণি রোল টেনে নাম রোল লিখে ফেলবে। আমি এখন বাসায় চলে যাই। তারপরে সারামণির ক্লাসটা একটু তোমাদের দেখালাম। কত স্টুডেন্ট আছে দেখো, ছেলে মেয়ে একসাথেই বসে। এসে পড়লাম রান্নাঘরে। ধুন্দুল ভাজি করব, বেগুন আলু দিয়ে, মিগুল মাছের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। ভাত আর ভাজি বসিয়ে দে, তারপরে মাছ রান্না করবো না। তারপর তো ধুন্দুল ভাজিটা বসিয়ে দিলাম, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ধুন্দুল ভাজি দিয়ে আস্তে আস্তে হয়ে গেছে প্রায়। ধুন্দুলি থেকে তো অনেকটাই পানি ওঠে, আর ঢাকা লাগে না, ভাজিটা তাড়াতাড়ি হয়ে যায়। আর পাশের চুলায় তো ভাত হচ্ছে। ধুন্দুল ভাজিটা হয়ে গেছে। এখন মিগল মাছটি ভেজে নিতেছি। একবেলার রান্ধন, একবেলা রান্না করতেছি দুপুরের জন্য। আর রাতে তো বেশিরভাগ ছেলেমেয়েরা, দুই মেয়ে তেমন একটা খায় না, দুধ ভাতে খায়, মাও দুধ ভাত খায়। সাইদুলের বাবাও দেখা গেল ওই যে ধুন্দুল ভাজি থাকলে আবার ডিম ভেজে দিলে খাওয়া হয়ে যায়। এই জন্য তরকারি থাকলে বেশি থাকে। গতকালকে রান্না করেছিলাম, ইলিশ মাছ বেশি রয়ে গেছিলো, এই জন্য একবেলায় তরকারি বেশিরভাগ রান্না হয় আমার। তারপর তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতেছি। মশলা কষানো হয়ে গেল, বেগুন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। বেগুন আলু দিয়েও কষানো হলো, এখন পানি দিয়ে দিই। তারপরে বলক আসলে ভাজা মাছ আর শাক দিব নে।
আস্তে আস্তে তরকারিটা হচ্ছে, ঝোলটা প্রায় ঘন হয়ে গেছে, আমি একটু পরেই নামিয়ে ফেলবো। হয়ে তো গেল দুপুরের রান্না, ভাত ভাজি আর মৃগেল মাছের তরকারি, গরম গরম ভাত। এখন বেজে গেছে প্রায় 1:45 মতন। সাইদুলের বাবাও চলে এসেছে, ভাত খেতেও বসে পড়ি। এই যে মা, সাইদুলের বাবা বসে পড়েছে, আমিও তাদের সাথে বসে পড়বো। ভাত তো গরম, মা ফুয়াচ্ছে ঠান্ডা করার জন্য। আমার কাছে এই গরম গরম ভাত তরকারি ভালোই লাগে। তারপরে যে আমি তো ধুন্দুল ভাজি খাবো না, তরকারি আগে নিয়েছি, ধরা যাচ্ছে না, গরম, প্রচণ্ড গরম তরকারিটা। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল তরকারিটা। তারপরে দেখো জান্নাত বুড়ি এসেছে, দুষ্টুমি করতেছে বোনের সাথে, আয়না দেখতেছে আর বলতেছে এটা কে, বলে জান্নাত জান্নাত। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।